নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ বিষয় নিয়ে, এবং এটা বেশ ইন্টারেস্টিং বিষয়। কারণ আমার কাছে অনেক পেশেন্ট আসেন, তাদের অনেক সময় লিভার ফাংশন টেস্ট করা হয়, তাদের কিছু সিমটম দেখে, এবং দেখা যায় একটা ফ্যাটি লিভার হয়ে যায়। তখন তারা আমাদেরকে কোশ্চেন করে, তো আমি তো অ্যালকোহল খাই না, আমার কি করে ফ্যাটি লিভার হয়ে গেছে? সত্যি কথা, অ্যালকোহল না খেলেও আপনার ফ্যাটি লিভার হতে পারে। অ্যাকচুয়ালি অ্যালকোহল থেকে যে লিভার ফ্যাটি লিভারটা হয়, সেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সেটা একমাত্র অ্যালকোহল ইনটেকের জন্যই হয়। কিন্তু অ্যালকোহল যারা খান না, তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার হয়ে থাকে। তাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। নর্মালি দু ধরনের ফ্যাটি লিভার দেখা যায়। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যখন হয়, এটা আমাদের কিন্তু লাইফস্টাইল থেকে আসে। আমরা রেগুলার যে খাওয়া দাওয়া, এইসব থেকে মেনলি আসে। তো এই যে খাদ্যাভ্যাসে যদি কিছু এদিক ওদিক পরিবর্তন হয়ে থাকে, সেখান থেকে আমাদের ফ্যাটি লিভার হতে পারে। আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল রয়েছে, প্রত্যেকদিন ব্যস্ত জীবন, আমরা নিজেকে পরিশ্রম বেশি করতে পারি না, ওয়ার্কআউট করতে পারি না, হাঁটতে পারি না, ব্যায়াম করতে পারি না, কোনো কিছু সময় পাই না। তো এর জন্য কি হয়, আমাদের শরীরে ওবেসিটি চলে আসে, আমাদের শরীর মোটা হয়ে যায়, ওয়েট গেইন হয়। তো ওয়েট গেইন যখন বেশি পরিমাণে হয়ে যাচ্ছে আমাদের শরীরে, আমার যখন চামড়িতে ফ্যাট চলে আসছে প্রচুর পরিমাণে, তখন বুঝবেন যে আপনার ফ্যাটি লিভার থেকে এগিয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে ওয়েট গেইন করা বা শরীরে ফ্যাট জমা, এটা একটা ফ্যাটি লিভারের আর একটা কারণ। যখন ওয়েট বেশি শরীরে জমতে থাকবে, মানে ফ্যাট বেশি জমতে থাকবে, সেই ফ্যাটটা আপনার লিভারে গিয়েও বুঝতে হবে, এখান থেকে ফ্যাটি লিভার হতে পারে। এছাড়া কিছু কিছু রোগ আছে যেগুলো থেকেও আমাদের ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। যেমন ধরুন কোলেস্টেরল। কোলেস্টেরল হলো তো আমাদের শরীরের রক্তের বিভিন্ন নালীতে ফ্যাট জমতে শুরু করে। তো কোলেস্টেরল থাকলেও আপনার শরীরে ফ্যাটি লিভার হতে পারে। এছাড়া থাইরয়েড হলেও কিছু কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আপনার ফ্যাটি লিভার হতে পারে। এছাড়া ডায়াবেটিসের জন্য ফ্যাটি লিভার হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয় আমরা যে খারাপ খাবারের মধ্যে সুগার প্রচুর পরিমাণে খেয়ে থাকি। তো সুগার প্রচুর পরিমাণে খেলে, তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলেও ফ্যাটি লিভার হয়ে যেতে পারে। এগুলো তো কারণ, শুধু অ্যালকোহল ছাড়াও এগুলো হতে পারে। এছাড়াও যেটা বলবো, যে লাস্টলি যেটা বলবো, যে এটা জেনেটিক্যালি ফ্যাটি লিভার, যেটা জেনেটিক্স থেকে আসে। আপনার ধরুন জেনেটিক্স ফ্যামিলিতে কারো ফ্যাটি লিভার আছে, তো ফ্যামিলিতে কারো যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, তো কোনো কারণে আপনার ফ্যামিলি ট্রেডিশনে আপনার আসতে পারে। এবার এর মধ্যেও একটা মজার জিনিস আছে, কারণ হচ্ছে এই জেনেটিক্যালি আসার কারণ হচ্ছে কিন্তু নিজেদেরই তাই। যেমন ধরুন আমার বাবার ফ্যাটি লিভার আছে, আমার এলো, তো তা আমার দাদুর ছিল। তার মানে কি আমরা একই ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছি, একই ধরনের খাবার আমরা খাচ্ছি। মানে আমরা ডিনার টেবিল বলুন, লাঞ্চের টেবিল বলুন, ব্রেকফাস্টের টেবিল বলুন, আমরা হয়তো ব্রেকফাস্ট করছি প্রচুর তেল ওটা দিয়ে করছি, ফ্যাটি কিছু জিনিস দিয়ে খাচ্ছি, বা বাইরে খাওয়া দাওয়া করছি, মানে সবাই ফ্যামিলি যুক্ত, সবাই একই ধরনের প্যাটার্নে খাচ্ছি। তো সেটা থেকেও আসতে পারে, ফ্যামিলি যে খাওয়া দাওয়ার প্যাটার্ন, সেটা থেকে বলতে হতে পারে যে আপনার ফ্যাটি লিভার হচ্ছে। তো এটাও একটা বংশগত ব্যাপার। তার মানে বংশগত জেনেটিক্স না হলেও খাওয়া দাওয়ার প্যাটার্নের জন্য আপনার ফ্যাটি লিভার হচ্ছে। তো এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে শুধু অ্যালকোহল ইনটেকের জন্য হয় না, অ্যালকোহল ছাড়াও আপনি অন্যান্য কারণে ফ্যাটি লিভার হতে পারে। তো যেগুলো বললাম সেই কারণগুলো চেষ্টা করবেন সেগুলো থেকে দূরে থাকতে, সেগুলোকে মেনটেন করতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।